তথাগত সম্যক সমুদ্র বন্দনা করর সে পরে মুই বন্দনা করর পরম পূজ্য ভগবন্তে বন্দনা করর মুই এটি উপস্থিত এই পুণ্যকলনত শ্রদ্ধেয় প্রজ্ঞানকর বন্তে সহ অনুত্ত পুণ্যক্ষেত্রে ভিক্ষু সংঘরে এবং বিভিন্ন জায়গাতে ইচ্ছা সমতল এবং মূলত ইচ্ছা মা বোন ভাববে লোক প্রায় 1 মাস ব্যাপী যে আকাশ প্রদীপ পূজা শুরু হই আমার ইচ্ছা শেষ দিন এই আকাশ প্রদীপ পূজা বাংলার আমৃত্য নয় আমার অত্যন্ত কম লাগে যে হচ্ছে সারা পার্বত্য জেলা বিশেষ করে আমার এই রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলেতে বান্দরবনের কিছু অংশ এই আকাশ প্রদীপ পূজান প্রচলিত হই আমি বর্ধমানের যে ধর্মভূতের শুননি বর্ধমানতে আমার যে সমস্ত উপদেশ দিত আমি নির্বাণতা শুননি আমার ভিক্ষু সংঘ আমার নির্বাণতা হন পাশাপাশি ঠিক যে এই যে ব্যাকুণর যারা বদ্ধ হয়ে যায় আমার প্রত্যাশা কোনো একদিন আমি নির্বাণ যাবার মতো হেতু হব সে জিনিসটা কিন্তু হঠাৎ করে নহব ব্যক্তিগতভাবে ধর্ম সম্বন্ধে আমি কতটুকু জানি তবু ইদানিং যেভাবে বিভিন্ন ধর্মীয় পুস্তক বিভিন্ন বই আমি দেখি কিছু কিছু পরিবার সুযোগ পেয়ে ইন্দই স্পষ্ট হয় যে পত্তান বহুত দূরত বহুত লম্বা হওয়া এত সোজা নয় শীতে মেনে আমার তো বারে বারে জন্মগ্রহণ গ্রহণ করিব বারে বারে হয়তো আমি বিভিন্ন রূপে যাব এবং ফারণী পূর্ণ নন পর্যন্ত বদ্ধ হিসেবে আমি সে লক্ষ্যে তুমি হাত নয় এবং এই ফারণী পূর্ণ করিবার বিভিন্ন উপলক্ষ লাগে আমি অত্যন্ত কৃতজ্ঞ এতে অত্যন্ত কৃতজ্ঞ শীত মতন স্মরণ করার বর্ধমান্তের আবার বর্ধমানতে একজন শুধু মহাপুরুষ নয় একজন আমার অত্যন্ত কল্যাণ মিত্র এবং পথপ্রদর্শক বটে মানতে যেভাবে পার্বত্যটার মধ্যে ধর্ম পুনর্জাগরণ সৃষ্টি হচ্ছে পাশাপাশি আমি বৌদ্ধ হিসেবে যাতে সত্যিকার ভাবে আমি নিজেরে প্রকাশিত করি পারি তাই আমার বিবিধ পথ দেখিয়ে দিছি তার মধ্যে অন্যতম যে এই আকাশ প্রদীপ পূজা আমি আসলে সে 5 মাস ফার্স্ট মাস প্রায় একটা উত্তর ধর্মীয় আবহাওয়ার মধ্যে আগে আষাঢ়ী পূর্ণিমা হইতে আশ্বিনী পূর্ণিমা 3 মাস তারপরে 1 মাস ব্যাপী করেছিল দান সমগ্র পার্বত্য অঞ্চল শুধু নয় সারা পৃথিবীর মধ্যে যারা বৌদ্ধ ধর্মের আগর যেহেতু মানতে বর্ষাবাস ব্রত পালন করেছিল দান হয় তারপরে এই যে আকাশ প্রদীপ 1টা মাস পর্যন্ত আমি একটা ধর্মীয় আবহাওয়ার মধ্যে আনি এইভাবে আমার পার্বত্য চট্টগ্রামের মধ্যে বিশেষ করে ইচ্ছা ধর্মর আলোয়ান যেবার সরে গিয়ে এর অবশ্যই নিজের তুন কম লাগে আমি দেখিতে পারি আমার তো শৈশবকাল দিয়ে এতে তো বয়স আমার কম নয় শৈশবকাল আমি তো দেখি ধর্ম আমি বৌদ্ধ ধর্মাবলম্বী জন্মগতভাবে কর্মে তো নয় কয়াম্বর ধর্ম উৎসব তো মতো মনে দেখা মাঝে মধ্যে আমি কে মর্যাদ বছরের সমাজে হয়তো একবার দিবার যাবার সুযোগ কাজেই বৌদ্ধ হিসেবে বৌদ্ধ আচরণ ধর্ম আচরণ করা না সে সুযোগ আমার নয় এটা সে সুযোগ সৃষ্টি হই আমার মধ্যে
হয়তো আমি দান শিব আমার হয়তো সেই ধ্যান শীল এই সমস্ত ব্যাপারে হয়তো আমি তেমন বেশি আমার সেটা ধারণা সৃষ্টি নয় কিংবা অভিজ্ঞতা আমার নয়, কিন্তু মাঝে মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, ধর্মের প্রতি একটা প্রচন্ড আগ্রহ, প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে মাঝে মধ্যে। এসিতে দেখা যায় এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই যে হাজার হাজার মানুষ এজন কিসের মোহে এজন, কিসের লোভে এজন মনুষ্যম্ভব লই অনুষ্ঠান শুরু করার আগে দিয়ে এই যে মানুষ জিগিনে মনুষ্যম্ভব হত্যা একখান হদা এই যে যদি কোনো রাজনৈতিক দলে এই অনুষ্ঠান আয়োজন করতে লাখ লাখ টাকা লাগিল, এই যে অনুষ্ঠানের মধ্যে মানুষ আজি করতে লক্ষ লক্ষ টাকা লাগিল, অথচ ইচ্ছা এমন কি একটা আকর্ষণ কিচ্ছু তো লাগে মানজিয়ে নিজের ইচ্ছে স্ব ইচ্ছে একদম এই জিনিসটা তো এনে সৃষ্টি নয়। কাজেই মই আবারও সেই কৃতজ্ঞ চিত্তে বনমান্তের কথা বনমান্তের স্মরণ করম, তার আমি শ্রদ্ধা জানাম। যাই হোক, এই যে শেষ দিন বক্তব্য লম্বা গরিবের সুযোগ নেই, মুই তোমারে কমবে স্মরণ করি। আমি বানতে আমি খুব সৌভাগ্যবান, আমার জীবনের মধ্যে বানতে আমি পেয়েই তার কথা শুনিনি, তার দর্শনের সুযোগ আমার ইয়ে বানতে যে সমস্ত উপদেশটা আমরা দিজিয়ে, যে সমস্ত দর্শন আমার দিজিয়ে আমি চিনি যে তার অনুসরণ করি পারিবা, চিনি আমি ধারণ করি পারিবা, আমি আচরণ করি পারিবা, ইয়ে নিয়ে হোক আমার সবসময় লক্ষ্য, ইয়ে নিয়ে হোক আমার সবসময় প্রার্থনা মনে হয়। তবু বক্তব্য দীঘায়িত নকরি, এক মাস ব্যাপী যে যারা এই অনুষ্ঠানের মধ্যে ইচ্ছ পুণ্য খাবার মধ্যে অংশগ্রহণ করছো, পুণ্য সঞ্চয় করছো, এই পুণ্যবান এই পুণ্যের ফলে আমার দেব মানুষ আমি হই বারবার বানা মানি নয়, দেবতা সহ প্রাণীকুল সহ ব্যাকুণের মঙ্গল হোক এই প্রার্থনা করি নই। মোর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করো। সভ্য সত্তা সুখিতা ভক্ত।